সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় কেমন জানি আভাস পাওয়া যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা সিরিয়ার রাষ্ট্রপতি আসাদের মতো পালিয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছে বিশ্ব মিডিয়াগুলো। এই আসাদ সাহেব তিনি দেশের শাসন ব্যবস্থাকে যদিও একনায়কতন্ত্র করেছে, স্বৈরাচারিতা করেছে, যুদ্ধ বিগ্রহ ঘটেছে, বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এই আসাদের পতন কিভাবে হয়েছে, কেন হয়েছে, সে বিষয়টাই একটু সংক্ষেপে আলোচনা করি। আসাদ স্বৈরশাসক যে হয়ে ওঠেনি সেটা নয়, আসাদ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে না সেটা নয়, তিনি সব দিক থেকেই অপরাধী মনে করেন। সেই অপরাধকেও তিনি প্রতিষ্ঠিত করতে পারতেন, কিন্তু সেই অপরাধকে প্রতিষ্ঠিত থেকে ব্যর্থ হয়ে তিনি পালিয়ে কেন গিয়েছেন সেটা একটু সংক্ষেপে আপনাদেরকে ধারণা দিচ্ছি। এই আসাদ দেশের জনগণ প্লাস দেশের স্বার্থে এই আসাদ ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এমনকি যুদ্ধের প্রস্তুতিও তিনি নিয়েছিলেন। যদিও তিনি দেশের সর্বদিক থেকে যুদ্ধ করলে হয়তো ব্যর্থ হয়ে যাবেন, সে বিদায় তিনি কালক্ষেপণ করেছিলেন। অপরদিকে আমেরিকা যুক্তরাজ্যের পরম বন্ধু ইসরায়েল, আমেরিকা আর ইসরায়েল একই সুতের গাথা। তারা সবকিছুর বিনিময়ে হলো ইসরায়েলকে প্রতিষ্ঠিত করবে। আপনারা জো বাইডেনের অবস্থান সম্পর্কে দেখেছেন। আর সেই ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ এই আমেরিকা এই আসাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বিদায় আপনারা হয়তোবা এই চক্রান্তের কারণ জো বাইডেন হচ্ছে এই ইসরায়েলের পরম বন্ধু সবচেয়ে, যদিও তারা দেশ হিসেবে পরম বন্ধু, কিন্তু ব্যক্তিগত স্বার্থে এবং ব্যক্তিগতভাবেও জো বাইডেন ইসরায়েলের উপরে আপনারা দেখেছেন ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। সেই ইসরায়েলের বিরুদ্ধে আসাদ রুখে দাঁড়ানোর কারণে এই আসাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অপরদিকে বিদ্রোহীরা আনন্দ উল্লাসে তারা তাদের অবস্থান তৈরি করছে এবং বিজয়ের মিছিল করতেছে, এবং তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বলছেন শান্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, শান্তির প্রয়াসে কাজ করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে সেই আসাদকে তাড়িয়ে দেওয়ার পর এই সিরিয়ার যে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে ভালো একটা স্থান, সেই দ্বীপ, সেটাকে দখল করে নিতে যাচ্ছে ইসরায়েল। এই বনি ইসরায়েলরা সেই সিরিয়াকে দখল করে নিচ্ছে। এখন দেখেন এই সিরিয়ার কাছ থেকে দেশ রক্ষার জন্য আসাদ যুদ্ধ পর্যন্ত করতে প্রস্তুতি নিয়েছে, সেখানে এই বিদ্রোহীরা আসাদের বিরুদ্ধে অবস্থান করেছিল। আজকে এই আসাদ চলে যাওয়ার পর এই সিরিয়াকে দখল করে নিচ্ছে ব্রিটিশ এবং ইসরায়েল, আমেরিকা।
তাহলে মূল বিষয়টা হচ্ছে, আমি যেটা বোঝাতে চেয়েছি যে আমেরিকা এবং এই ইসরায়েল যদি কারো বিরুদ্ধে, আমেরিকা যদি কারো বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তার অবস্থা খুবই ভয়াবহ হতে যাচ্ছে। যাই হোক, পরিসংখ্যান এবং বিশ্বের সকল মিডিয়াগুলোকে পরিসংখ্যান করে দেখা গেছে যে বাংলাদেশেও ঠিক তেমনি অবস্থান হতো, কিন্তু হওয়ার পথে থাকার পরই যুদ্ধ বিগ্রহ না করেই শেখ হাসিনা চলে গেছেন। শেখ হাসিনা নিজেকে ওইভাবে আসাদের মতো প্রতিষ্ঠিত করতে চায়নি, বিদায় তিনি চলে গেছেন। এই বিদ্রোহীরা তারা আনন্দ উল্লাস করছে। এখন বিষয়টা হচ্ছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শেখ হাসিনা বলেছিল বারবার যে আমি যদি সেন্ট মার্টিনকে আমেরিকার কাছে দিতে পারতাম তাহলে আমি ক্ষমতায় টিকতে পারতাম, মানে থাকতে পারবো। সেখানে আমরা সেটাকে বিশ্বাস করিনি। এখন বিষয়টা হচ্ছে এই যে শেখ হাসিনাকে হটাইয়া দেশে এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের বিরুদ্ধে 100% চলে গেছে। ভারতের সকল মিডিয়া সহ যুক্তরাজ্য, আমেরিকা, চীন, জাপান সহ সকল রাষ্ট্রগুলো একমাত্র আমাদের পরাশক্তি পাকিস্তান ছাড়া আমাদেরকে সেভাবে কোনো সহযোগিতা করবে না। আমরা ইতিমধ্যে গোপন সূত্রে জানতে পারলাম 50টি রাষ্ট্র স্মারকলিপি দিয়েছে জাতিসংঘের কাছে। তাহলে এই দেশের যে মানে আমেরিকার হস্তক্ষেপ যেখানে থাকে, সেখানে যদি আসাদ চলে যেতে পারে, তাহলে কি আসাদের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসকেও কি চলে যেতে হবে? কারণ হচ্ছে যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড সহ ভারত সহ সকল রাষ্ট্রগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিপক্ষ হয়ে চলে গেছে। এখন আওয়ামী লীগ পরিসংখ্যান করছে যে আসাদের মতো সময়ের ব্যবধানে পালিয়ে যেতে বাধ্য হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। যাই হোক, আমরা যেটা দেখতে পেরেছি আর কি, সেই পরিসংখ্যানটা আমরা বলার চেষ্টা করছি। হয়তো বা আমার পরিসংখ্যানে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আসাদ চলে গেছে, দেশ স্বাধীন হয়েছে, সেখানে ইসরায়েল এবং ব্রিটিশরা সেই দেশকে দখল করছে কেন? তাহলে শেখ হাসিনা চলে গেছে, এজন্য বাংলাদেশে মিয়ানমাররা দখল করছে কেন, পাকিস্তান দখল করছে কেন? বিষয়টা দেখছেন, বিষয়টা বুঝতে পারছেন? শেখ হাসিনা চলে যাওয়ার পর মিয়ানমারের আরাকান বাহিনীরা চলে আসছে এবং পাকিস্তানের আমাদের পরাশক্তি পাকিস্তান, যাদের কাছ থেকে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছে এই বাংলাদেশ, সেই বাংলাদেশে অবস্থান করতে আসতেছেন পাকিস্তানি হানাদার বাহিনী। তাহলে আমরা এখন কোন দিকে ধাবিত হচ্ছি? এখন জাতি সেটাই দেখতে চায়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।